আসসালামু আলাইকুম। আমরা অনেকেই পুরাতন বা সেকেন্ড হ্যান্ড আইফোন কিনতে চাই, কিন্তু এই আইফোনগুলা আপনি কি দেখে কিনবেন সেটা অনেকেই জানি না। আজকের এই ভিডিওতে আমি চেষ্টা করব একটি পুরাতন সেকেন্ড হ্যান্ড বা ইউজড আইফোন কিনতে গেলে কোন কোন বিষয় চেক করে আপনারা ফোনটি কিনবেন। তো চলুন আর দেরি না করে দেখে নিই। সেকেন্ড হ্যান্ড বা ইউজড ফোন কেনার আগে অবশ্যই আমরা ফোনটির বডি কন্ডিশনটা আগে দেখে নিব। বডি কন্ডিশনের উপর অনেকটাই ডিপেন্ড করবে ফোনটি কেমন বা এতদিন ধরে কেমনভাবে ব্যবহার হয়েছে সেটা। তো আমরা যদি দেখি বডিতে প্রচুর পরিমাণে স্পট আছে, সেক্ষেত্রে বুঝবো যে এটা অনেক দিন ধরে ব্যবহার হচ্ছে এবং অযত্ন অবহেলায় এই ফোনটি ব্যবহার হচ্ছে। শুধু তাই না, আমরা বিশেষ করে নিচের সাইড বা কানির যে সাইডগুলো আছে এইখানে উপরে নিচে সব জায়গায় চেক করব যে এই ফোনের বডিতে কোনো প্রকার ভঙ্গুর টাইপ বা টোক খাওয়া বা আপনার খোঁচা লাগা এই ধরনের কোনো কিছু আছে কিনা। সাধারণত হাত থেকে যদি ফোনটি পড়ে যায় তাহলে কোথাও না কোথাও বড় ধরনের একটা স্পট থাকবে। সো এটা আপনারা দেখে নেবেন, বডি কন্ডিশনটাই হলো মেইন আমি মনে করি। দেন আপনারা চলে যাবেন এই ফোনটির মডেল নাম্বারটা দেখে নেবেন। যদি মডেল নাম্বার এম দিয়ে শুরু হয় তাহলে বুঝবেন যে ব্র্যান্ড নিউ, এবং আপনি এম দিয়ে শুরু এই ফোনগুলাই নেওয়ার চেষ্টা করবেন, কারণ রিফাবলিশ ফোনগুলোর পরবর্তীতে কোনো না কোনো সমস্যা হতে পারে। তবে অ্যাপল বলে যে তাদের এই ফোনগুলোতে পরবর্তীতে খুব একটা ওই ধরনের সমস্যা হয় না। যদি এই ফোনটির দাম অনেক কম হয় তাহলে আপনারা রিফাবলিশ ফোন কিনতে পারেন। তো আমি এখানে আপনার জেনারেলের ভিতরে যাব, অ্যাবাউট সেকশনে যাব এবং এখানে দেখব যে মডেল নাম্বারটি দেওয়া আছে এটা এফ দিয়ে শুরু, অর্থাৎ এই ফোনটি কিন্তু রিপাবলিশড। আমরা এক্সচেঞ্জেই দেখে বুঝতে পারলাম এই ফোনটি আমরা যদি নিও বা কিনিও সেক্ষেত্রে কিন্তু অনেক কম টাকা দিয়ে এই ফোনটি আমরা কিনবো। আদারওয়াইজ আমরা এই রিপাবলিশড ফোনটি কিনতে যাব না, কারণ পরবর্তীতে যদি কোনো সমস্যা হয় তাহলে কিন্তু সেটা আপনার আবার ঠিক করতে হবে, একটা এক্সট্রা খরচ হতে পারে। এরপরে যেহেতু আমরা ফোনটা নিচ্ছি তার জন্য আগে কি করব, স্টোরেজটা দেখে নিব। আমি সবাইকে সাজেস্ট করি 128 জিবি বা 256 জিবি এই ধরনের ভ্যারিয়েন্টগুলো পছন্দ করার জন্য। তো আমরা সেটিংসে যদি যাই, সেটিংস থেকে জেনারেল যদি যাই, জেনারেলের একটু নিচে আসলেই আমরা দেখতে পাবো আইফোন স্টোরেজ। এইখানে দেখবেন যে কত জিবি আছে আপনার সেটা দেখা যাচ্ছে। এখানে 256 জিবি। আপনারা সেকেন্ড হ্যান্ড ফোন কেনেন বা নিউ ফোন কেনেন না কেন, অবশ্যই স্টোরেজটা দেখে নেবেন। আইফোনের সবথেকে গুরুত্বপূর্ণ একটা ফাংশন হলো ট্রু টোন। এই ট্রু টোনটা ঠিক আছে কিনা আমরা দেখে নিব। ট্রু টোনটা নর্মালি আমরা যেটাকে অটো ব্রাইটনেস বলে থাকি, যে আমাদের এই ফোনটা যদি অন্ধকারে যায় তাহলে তার ব্রাইটনেসটা আস্তে আস্তে কমবে, আবার যদি আলোর দিকে আসি তাহলে ব্রাইটনেসটা বাড়বে। তো ট্রু টোনটা আমরা যদি আমাদের ফোনের ডিসপ্লে অ্যান্ড ব্রাইটনেস এই অপশনে যাই তাহলে দেখতে পাবো এখানে অটোমেটিক আপনার ব্রাইটনেস ট্রু টোন এটা যদি অন করা থাকে, ট্রু টোনটা যদি অন করা থাকে তাহলে যদি এখানে লাইটটা কমে যায় তাহলে আপনার ডিসপ্লের লাইটটাও কমে যাবে। তো আমরা ট্রু টোন যদি ওঠানামা করে বা মানে আপনার ডিসপ্লের লাইটটা কম বেশি হয় সেক্ষেত্রে বুঝবো যে এই ফোনটি ট্রু টোনটা ঠিক আছে। বর্তমানে অনেক ইউজড ফোনগুলার বডি চেঞ্জ করে বিক্রি করা হয়। তো ম্যাক্সিমাম বডি চেঞ্জওয়ালা ফোনগুলার দেখা যায় যে বাটনগুলো আছে এগুলা ভালোভাবে ফিক্স হয় না, অর্থাৎ ফিক্সড হয়ে থাকে না, যেমন নড়বড় করে। তো আমি কিছুদিন আগে যখন ফোন ক্রয় করতে গেছি একটা ইউজড, তখন এক দোকানে দেখি বাটনগুলা নড়বড়। তো যদি ফোনটার বডি ফ্রেশ কন্ডিশন হয় তাহলে আমার কথা হলো বাটনগুলার অবস্থা এরকম হওয়ার কথা না। তো আমি সেটা ভালোভাবে খেয়াল করলাম এবং পরে বুঝতে পারলাম যে বডিটি লাগানো আছে ইউজড ফোনের, ওই বডিটি অন্য একটি বডি যেটা নতুন লাগানো হয়েছে। আপনারা অনেকেই ইউজড ফোন কিনতে গেলে দেখবেন যে ফোনটা আছে কিন্তু বডি একবারে চকচকা ফকফকা, বাট ব্যাটারি হেলথ দেখবেন আছে 75-80%। তো বডি এত সুন্দর বা কোনো প্রকার স্পট নাই এরকম কিন্তু হতে পারে না। সো এই বিষয়টা আপনারা খেয়াল করবেন, আমি নিজেও খেয়াল করেছি, যার কারণে আমাকে দোকানদার ঠকাতে পারে নাই। আইফোন আমরা কিনে থাকি মূলত ছবি তোলা, ভিডিও করা
বা কথা বলা, শো অফ করা, এই সব কারণে। তো আমরা যদি এটার ক্যামেরা না চেক করি তাহলে কিন্তু পস্তাবো, কারণ ক্যামেরাটাই হলো আইফোনের মেন, আমি যেটা মনে করি। ক্যামেরাটা আমরা ওপেন করব, ওপেন করার পরে এটার ফ্রন্ট ক্যামেরা, ব্যাক ক্যামেরা এটা চেক করে করে দেখব। যদি ফ্রন্ট ক্যামেরা এবং ব্যাক ক্যামেরার মধ্যে অন দুইটা সুইচ হতে অনেক বেশি সময় নেয়, যেমন এরকম বেশি সময় নেয়, এখানে কিন্তু কম সময় নিচ্ছে, যদি বেশি সময় নেয় তাহলে বুঝবো যে এই ফোনের ক্যামেরা ফাংশনাল কোনো প্রবলেম আছে। এবং শুধু তাই না, আমরা এখানে যতগুলো ফাংশন আছে সবগুলো ফাংশন কিন্তু ব্যবহার করে একটার পর একটা দেখব। এবং ছবি তোলার পরে অবশ্যই আমরা ছবিটি জুম ইন জুম আউট করে দেখব। শুধু তাই না, আমরা তোলার আগেও ক্যামেরাটি জুম ইন জুম আউট করব। নর্মালি আমরা কোনো দোকানে যদি যাই, সেখানে ছবি তোলার জন্য দোকানের যে লাইট থাকে ওই লাইটের নিচেই আমরা ছবিটা তোলার চেষ্টা করি। অ্যাকচুয়ালি এই জিনিসটা যদি আপনি করেন তাহলে কিন্তু আপনি ঠকার সম্ভাবনা বেশি, কারণ ওই দোকানের নিচে যে লাইটটা থাকে বা ওই দোকানে যে লাইটটা থাকে সেটা কিন্তু হাই পাওয়ারের, যেখানে আপনি ছবি নর্মাল মোবাইল দিয়ে তুললেও যেরকম স্পষ্ট আসবে আপনার ওইখানেও সেম। তো কি করতে হবে, আপনি দোকানের থেকে ঘুরে উল্টা দিকে যেসব দোকান আছে বা উল্টা দিকে দাঁড়িয়ে কেউ হাঁটতেছে চলতেছে এইরকম মুভমেন্টের কোনো একটা ছবি তুলে সেটাকে জুম ইন জুম আউট, বা আপনার সাথে যদি কেউ যায় তাহলে দোকানের ওই লাইট ব্যতীত অন্য দিকে ঘুরিয়ে আপনি ছবি তুলে দেখবেন। যদি ছবিটি ক্লিয়ার এবং যেমনটা হওয়ার কথা তেমন হয় তাহলে বুঝবেন যে ফোনের ক্যামেরাটি ভালো আছে। এবং অবশ্যই ভিডিও করার সময় আপনি জুম ইন জুম আউট করবেন, তাছাড়া ক্যামেরার পিছনে হাত দিয়ে কাছে দূরে এরকম করবেন, তাহলে এটার জুম লেন্স বা আপনার ফোনের ক্যামেরার কোনো প্রবলেম আছে কিনা সেটা বুঝতে পারবেন। ক্যামেরা চালু হওয়ার পরে খেয়াল করবেন যে খুব বেশি হিট হচ্ছে কিনা। নর্মালি আপনারা যখন ফোন ক্রয় করবেন, দেখবেন, নাড়ানাড়ি করবেন, তখন কিন্তু ফোনটা হিট হবে, বাট মাত্রা অতিরিক্ত হিট হচ্ছে কিনা এটা অবশ্যই চেক করে নেবেন, কারণ ওই ফোনটা ওই সময় আপনার হাতে থাকবে। ইউজড আইফোন এর ব্যাটারি হেলথ দেখে বোঝা যায় এই ফোনটি কত বছর ব্যবহার হয়েছে বা এটা কত পরিমাণে ব্যবহার হয়েছে সেটা, কারণ আইফোনের ব্যাটারি হেলথ দেখে বুঝতে পারবেন আপনি এই ফোনটি কতদিন চালিয়েছে বা এটার বয়স কত হতে পারে সেটা। তো আমরা যদি আমাদের আইফোনের ব্যাটারি হেলথ চেক করতে চাই তাহলে চলে যাব সেটিংস থেকে এখানে একটু নিচে আসলেই আমরা ব্যাটারি অপশন দেখতে পাবো। এই ব্যাটারি অপশনের উপরে আমরা টাচ করব। ব্যাটারি অপশনে টাচ করার পরে এখানে ব্যাটারি হেলথ অ্যান্ড চার্জিং এই অপশনটিতে আমরা ক্লিক করব। এখানে আমাদের ব্যাটারি ক্যাপাসিটি, ম্যাক্সিমাম ক্যাপাসিটি যেটা থাকবে এটাই হলো আমাদের ব্যাটারি হেলথ। এই ব্যাটারি হেলথ কত পার্সেন্ট আছে সেটা আপনাকে দেখতে হবে। যদি ফোনটা অনেক পুরাতন হয় তাহলে ব্যাটারি হেলথ অনেক কম থাকবে, যদি ব্যাটারি চেঞ্জ করা থাকে তাহলে আপনার ফোনের ভিতরে থাকবে যে আপনার কোনো পার্ট চেঞ্জ করা হয়েছে কিনা, অ্যাবাউট সেকশনে গেলেই আপনি সেটা দেখতে পাবেন। ব্যাটারি হেলথের পাশাপাশি আমরা একটা জিনিস চেক করে নিব, সেটা ব্যাটারি বুস্ট করা আছে কিনা সেটার জন্য আমরা কি করব, আমাদের ব্যাটারি যে চার্জ পার্সেন্টেজ অপশন আছে এটা ইনেবল করে দিব সেটিংস থেকে। যখন আমরা ফোনটি ব্যবহার নিয়ে দেখা শুরু করব তখন আগে এই অপশনটি অন করে দিব। ম্যাক্সিমাম দোকানে আপনি যাওয়ার পরে দেখবেন যে এই চার্জ পার্সেন্টেজ অপশনটাই বন্ধ করা থাকে, কারণ আপনি ফোন ব্যবহার করতেছেন, কত পার্সেন্ট চার্জ আছে, এইটুক সময়ে কত পার্সেন্ট চার্জ আপনার ফোন ড্রপ হয়েছে বা ড্রেইন হয়েছে সেটা কিন্তু আপনি বুঝতে পারবেন। তো এই জন্য দোকানদাররা কি করে, এই অপশনটি অফ রাখে। তো আমরা এটা অন করে দেন আমাদের ফোনটি দেখা শুরু করব। এবং ব্যাটারি বুস্ট করা আছে কিনা সেটা কিভাবে বুঝবেন, ফোনটি ব্যবহার করবেন, ব্যাটারি পার্সেন্টেজ দেখে দেন কত মিনিট ব্যবহার করতেছেন এবং কত সময় পর পর 1% চার্জ চলে যাচ্ছে এটা আইডেন্টিফাই করবেন। যদি মনে করেন যে আপনার ফোনটি ব্যবহার যতটুকু করেছেন অতটুকুই, এতটা চার্জ চলে যাওয়ার কথা না, যেমন ধরুন আপনি ব্যবহার করতেছেন 1 মিনিট, আপনার ফোনের চার্জ চলে যাচ্ছে 10% বা 20% এরকম, তো সেক্ষেত্রে হবে কি, আপনি বুঝবেন যে এই ফোনটি ব্যাটারি বুস্ট করা। এবং অনেক সময় আমি দেখেছি যে ব্যাটারি বুস্ট করা থাকলে আপনার যদি ব্যাটারি চার্জ পার্সেন্টেজ দেখা যায় যে 40% আছে, আপনি ব্যবহার করতেছেন, কিছু সময় পরে কমে গিয়ে আবার আপনার 40%-এ চলে আসতেছে। তো একটা জিনিস স্বাভাবিকভাবে চিন্তা করবেন যে আপনি যে ফোনটা ব্যবহার করতেছেন এই ফোনটা
যদি নর্মালি ব্যবহার করেন সেক্ষেত্রে 40 থেকে 38-এ গিয়ে আবার 40-এ আসার কোনো প্রশ্নই আসে না। তো ব্যাটারি বুস্ট করা থাকলে সাধারণত ব্যাটারির ফাংশনাল এই ধরনের প্রবলেমটা দেখা দেয়। সো এটা দেখে বুঝবেন যে আপনার ফোনের ব্যাটারিটি বুস্ট করা আছে। এখন আমরা কি করব, আইফোনের ডিসপ্লেটা ঠিক আছে কিনা এটা চেক করব। এটার জন্য আমরা কয়েকটি রেড, গ্রিন বা হোয়াইট এই টাইপের এক কালারের ছবি ডাউনলোড করে নেব নেট থেকে। তো আমরা অনেক আগে যখন স্যামসাং ফোন কিনতাম বা অন্য কোনো মডেলের ফোন কিনতাম তখন কিন্তু একটা কোড ডায়াল করে এই গ্রিন, রেড এইসব কালার দিয়ে আমরা আমাদের ফোনে যে ডিসপ্লে আছে এটার কোনো স্পট আছে কিনা, এটাই কোনো প্রবলেম আছে কিনা এটা ফাইন্ড আউট করতে পারতাম। তো ঠিক সেইভাবে সেই সিস্টেমে আমরা ডিসপ্লেটা চেক করব। জাস্ট এখানে আমরা এই ইমেজগুলো আমাদের গুগল থেকে নিয়ে বা যে কোনো জায়গা থেকে নিয়ে এক কালারের, সলিড এক কালার থাকবে। তো আমি এটা অবশ্যই আমার ফোনে নিয়েছি। দেখেন এখানে রেড কালার, এটাকে আপনি জুম করবেন। জুম করে আপনার যে ফোনের ফুল যে ওয়ালপেপার আছে বা ফুল যে আছে এটা অনুযায়ী আপনি এটাকে ধরে জুম করে দেখবেন যে এটাই ডিসপ্লের ভিতরে কোনো সাদা বা স্পট টাইপের কিছু আছে কিনা। এই এক কালারের কারণে কিন্তু ওই জিনিসটা খেয়াল করলে দেখা যায়। শুধু তাই না, এই পাশে আমি সাদা কালারও রাখছি। সাদার ভিতরে থাকলে হবে কি, এটার ভিতরে কোনো যদি স্পট থাকে কালো টাইপের বা গোল টাইপের, ডিসপ্লের কোনো প্রবলেম থাকে, ডট ডট থাকে, সেক্ষেত্রে কিন্তু এটার ভিতরে ধরা পড়বে। যেমন এইখানে দেখেন উপরে একটা হলুদ আছে। তো ডিসপ্লের প্রবলেম যদি ওইরকম কোনো স্পট থাকে তাহলে এই সাদা জায়গায় কিন্তু এরকম ভেসে উঠবে। দেন আমি এখানে গ্রিন কালারও রাখছি। এই টাইপের যে কালারগুলো আছে সলিড কালার, এই কালারগুলো দিয়েই কিন্তু ডিসপ্লেটা চেক করা যায় ডিসপ্লেটা ভালো আছে কিনা। এরপরে টাচটা ভালো আছে কিনা এটা কিভাবে বুঝবেন, এটা বোঝার জন্য আপনার বেশি কিছু করা লাগবে না। আমাদের যে অ্যাসিস্টিভ টাচ আছে না ফোনে, সেটিংস থেকে অ্যাক্সেসিবিলিটি থেকে আমরা এই অ্যাসিস্টিভ টাচটা ইনস্টল করি। তো এই অ্যাসিস্টিভ টাচটাকে আপনি আপনার স্ক্রিনের উপরে এইভাবে আস্তে করে নিয়ে যাবেন। যেখানে গিয়ে দেখবেন যে আপনার ফিঙ্গার থেকে ছেড়ে দিচ্ছে এবং সেখানে আরেকবার নিয়ে দেখবেন। তো নিয়ে দেখলে হবে কি যে ওইখানে যদি কোনো প্রবলেম থাকে তখন আপনার ওই ফিঙ্গারটাকে ছেড়ে দিবে। ধরেন আমি এইখানে এইভাবে নিয়ে যাচ্ছি, এইটুকের ভিতরে আমার ফিঙ্গারের কোনো জায়গা থেকে আমার এই অ্যাসিস্টিভ টাচটা কিন্তু ছেড়ে দেয়নি। তো তার মানে আমি বুঝতেছি যে আমার ডিসপ্লেটা ভালো আছে। এটা আপনি সম্পূর্ণ ডিসপ্লেতে মানে টাচটা ভালো আছে এটা বুঝতে পারবেন এটার মাধ্যমে। অবশ্যই আপনি আইফোন কেনার আগে আপনার আইফোনের মাউথ স্পিকার এবং যে মিউজিকের স্পিকার থাকে নিচের সাইডে, এই স্পিকারটা ভালো আছে কিনা এটা চেক করে নেবেন। ম্যাক্সিমাম আইফোনের যারা রাফ ইউজ করে তাদের ফোনে দেখা যায় যে এই স্পিকারটা গ্যার গ্যার করে। সো আপনাকে এটা আগেই শিওর হয়ে নিতে হবে। আমরা অনেকে আবেগে আপ্লুত হয়ে কি করি, ফোনটা নিই, ফাংশনগুলো দেখি ঠিক আছে কিনা, স্পিকারটা আর বাজায় না, পরে বাসায় এসে দেখি স্পিকারটা গ্যার গ্যার করতেছে। সো আমরা এই বিষয়টা অবশ্যই একটি সেকেন্ড হ্যান্ড আইফোন কেনার আগে খেয়াল করব। সব কিছু চেক করার পরে আপনি একবার কনফার্ম হয়ে নেবেন যে আপনার ফোনের পার্টস চেঞ্জ করা আছে কিনা। এটার জন্য আপনাকে 3U টুলস সফটওয়্যারটি ব্যবহার করতে হবে। যদি 3U টুলস সফটওয়্যার সাথে না থাকে সেক্ষেত্রে আপনার ইনস্ট্যান্ট চেক করার জন্য সেটিংস থেকে জেনারেল যাবেন, জেনারেল থেকে অ্যাবাউট যাবেন। এইখানে দেখবেন যদি আপনার ডিসপ্লে চেঞ্জ করা থাকে বা কোনো পার্টস চেঞ্জ করা থাকে তাহলে আপনাকে সেটা এখানে দেখবেন দেখাবে যে অ্যাপেল জেনুইন পার্ট বা আননোন পার্টস এই টাইপের এইখানে দেখাবে। ডিসপ্লে হলে ডিসপ্লে, ব্যাটারি হলে ব্যাটারি। তো এটা কিন্তু সবথেকে গুরুত্বপূর্ণ একটা বিষয়। আপনি একটা সেকেন্ড হ্যান্ড বা ইউজড ফোন কিনতেছেন, কেউ ক্যামেরা চেঞ্জ করেছে, কেউ ব্যাটারি চেঞ্জ করেছে, করে আপনাকে ফোনটা ধরিয়ে দিয়েছে এবং ফোনটা ভালো দামে আপনার কাছে বিক্রি করেছে, সেক্ষেত্রে কিন্তু আপনি ওই ফোনটা কেনার পরে ঠকে যাবেন। এখন চেক করবেন ফোন বাইপাস করা আছে কিনা। মনে করেন সব কিছু দেখছেন ঠিক আছে, তারপরে কি করবেন, ফোন যখন নিতে যাবেন তখন কিন্তু আপনাকে এটা মাস্ট বি চেক করে নিতে হবে। তাছাড়া আপনি যখন দোকানদারের কাছ থেকে ফোন নিয়ে সাথে সাথে রিসেট করে
আবার ব্যবহার করে দেখবেন, মানে রিসেট করে দেখবেন, সাথে সাথে কিন্তু উনি দিবে না। আগে হলো আপনার কি করতে হবে, যেই ফোনটা আপনি নিচ্ছেন এরকম যদি আপনার পছন্দ হয় তখন কি করবেন, ওনার সাথে কথা বলে নেবেন যে আমি এই ফোনটা বাইপাস করা আছে কিনা বা রিসেট করে আমি নিব। বাইপাস করা আছে এই কথা বললে হয়তো বা আপনাকে দেখাবে না। সো আপনি কি করবেন, আপনি বলবেন যে এই ফোনটা আমার পছন্দ হয়েছে, আমি নিব, দামে দমে আপনি আগে ঠিক করে নেবেন। যদি ওকে হয় তখন বলবেন যে আমি নিব, কিন্তু একটা শর্ত আছে, সেটা হলো এই ফোনটি আমি রিসেট করব, রিসেট করার পরে যদি কোনো সমস্যা থাকে তাহলে এই ফোনটি আমি নিব না, অন্য কোনো ফোন নিব, বা এই ফোনটি আমি এক কথায় নিব না। সো সেক্ষেত্রে কী করবেন, এটা বাইপাস ফোন চেক করার একমাত্র উপায় হলো আপনার ফোনটি রিসেট এবং আপডেট করা যায় কিনা সেটা চেক করে নেওয়া। তো আমরা যদি আপডেট অপশনেও যাই, আমাদের যে জেনারেল অপশন থেকে সফটওয়্যার আপডেট অপশন যাই, এখানে আপডেট আসবে, সব কিছু ঠিক আছে, বাট আপনি যখন আপডেট দিবেন এটা আর আপডেট হবে না। এখন এই আপডেট দেখে তো আর খুব বেশি বোঝা যাবে না, কিন্তু রিসেট অপশনে যদি আপনি যান, রিসেট করবেন, রিসেট করলে দেখা যায় যে হলো রিসেটটা হয় ঠিকই, কিন্তু কোনো ডকুমেন্টস, কোনো ফাইল, কোনো কিছু মুছে না। তো আমরা এইভাবেই বুঝবো যে এইটা রিসেট করা হয়েছে। যেহেতু রিসেট করা হলে তো সব কিছু মুছে যাওয়ার কথা, নাম্বার, কন্ট্যাক্টস যেগুলো থাকবে, আইক্লাউডের যে ডকুমেন্টসগুলো আছে এইগুলা বাদে আর যা আপনার ফোন স্টোরেজে ছিল সব কিন্তু ডিলিট হয়ে যাবে। সো সেটা যদি ডিলিট না হয় তাহলে বুঝবেন যে আপনার ফোনটি বাইপাস করা। এবং আপনি যদি রিসেট করেন, রিসেট যদি না হয়, টোটালি হচ্ছে না, রিসেট অপশনে কাজ করতেছে না, সেক্ষেত্রে বুঝবেন ফোনটি বাইপাস করা আছে। কারণ বাইপাস করলে আপনার যেগুলা পার্মানেন্ট বাইপাস করে সেগুলা আপডেট এবং রিসেট এই দুইটি অপশন তারা বন্ধ করে দেয় বা লক করে দেয়। এরপরে আপনার এই ফোনটির ব্লুটুথ, ওয়াইফাই, নেটওয়ার্ক, কারোর সাথে কথা বলে দেখবেন যে এগুলা ঠিক আছে কিনা, মানে ফোনে একটি সিম ইনসার্ট করবেন, করে কল দিয়ে দেখবেন যে ঠিক আছে কিনা। অবশ্যই এই যে বিষয়গুলির কথা বললাম এইগুলা চেক করে আপনি একটি পুরাতন বা সেকেন্ড হ্যান্ড বা ইউজড আইফোন কিনবেন, দেখবেন যে আপনি ঠকবেন না। বিষয় হলো আমরা চকচক দেখে অনেক সময় সাথে সাথে পছন্দ করে ফেলি, কিন্তু বর্তমানে দেখা যায় যে ম্যাক্সিমাম ফোনের কিন্তু বডিটা চেঞ্জ করা আর ব্যাটারি বুস্ট করা থাকে। বর্তমানে এই দুইটা জিনিসে আপনাকে ঠকাবে দোকানদারগুলো বা ঠকানোর চেষ্টা করবে। এবং আপনি দেখবেন যে যখন আপনার ফোনটি আপডেট করতেছেন তখন একবারে 12% বা 20% ব্যাটারি হেলথ ড্রপ করতেছে। সো এই সব বিষয়গুলো দেখবেন, যদি ব্যাটারি হেলথ একবারে 20%, 12% একবারে এক চান্সেই ড্রপ করে, সেক্ষেত্রে বুঝবেন কনফার্ম আপনার ফোনটির ব্যাটারি বুস্ট করা আছে। সো এই বিষয়গুলো দেখে আপনি ফোনটা কিনুন। যদি এছাড়াও অন্য কিছু জানার থাকে আমাকে অবশ্যই কমেন্ট করুন, আমি চেষ্টা করব আপনাদের রিপ্লাই দেওয়ার জন্য। আর সেকেন্ড হ্যান্ড আইফোন কেনার আগে সবসময় দোকানদারের সাথে আপনাকে ভালো বোঝাবুঝির মাধ্যমে ফোনটি নিতে হবে, কারণ আপনার যে ডেটটা দিবে এই ডেটের ভিতরে যদি কোনো সমস্যা থেকে থাকে তাহলে আপনি ফোনটা আবার তাকে ব্যাক দিবেন, দিয়ে বা আপনার যে রিটার্ন পলিসি ছিল সেটার সাথে আপনি সিস্টেম করে আপনার নতুন ফোন নিলে নতুন ফোন, বা যদি টাকা রিটার্ন দেয় তাহলে টাকা রিটার্ন, অথবা যেটা আপনার সুবিধা হয় সেটা করবেন। এই ছিল আজকের ভিডিও। আশা করি জানতে পেরেছেন বা বুঝতে পেরেছেন কিভাবে একটি ইউজড আইফোন বা একটি সেকেন্ড হ্যান্ড আইফোন কোন কোন বিষয় চেক করে আপনি কিনবেন, তাহলে আপনি ঠকবেন না। দেখা হবে পরবর্তী ভিডিওতে, সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।